তো ফাইনালি হ্যাপি প্যাটেল খতরনাক জাসুসের ট্রেলার কিন্তু এসে গেছে। ট্রেলারটা প্রায় 2-3 দিন আগে আর কি চলে এসছে, বাট একটু ব্যস্ততার কারণে আমার সেটা নিয়ে ভিডিও বানানো হয়নি। তবে এর যখন অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিলো সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, সেটার একটা সেপারেট রিয়াকশন ভিডিও আমার চ্যানেলে রয়েছে। যারা দেখোনি আমি বলবো সেটা অবশ্যই গিয়ে চেক আউট করো। অ্যানাউন্সমেন্ট টিজারটা আমার বেশ ভালো লেগেছিলো, সেটা যেভাবে তারা ডিজাইন করেছিল খুব আমার ইউনিক লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। আর সেখানে বীর দাসের সাথে যে আমির খানের কনভারসেশন সেটা বেশ মজার ছিল। শেষের দিকে আমির খানের যেভাবে আর কি চার্জ হয়ে যাওয়া, ভিড়কে ধরে মারধর করা, তো এই ব্যাপারগুলো বেশ মজার লেগেছিল। আর সেটা ছাড়াও কিছুদিন আগে তারা আর একটা প্রোমো সামনে এনেছিল, ওই ট্রেলার কাটা নিয়ে একটা পেন ড্রাইভ নিয়ে দুজন আর কি একসাথে আবার আসে। মানে প্রথম যে অ্যানাউন্সমেন্ট টিজারটা যেরকম ছিল সেই ধাঁচেরই বানানো, বাট সাবজেক্টটা আলাদা ছিল। এখানে ট্রেলার নিয়ে ফাইনাল ট্রেলার দুজনই এডিট করেছে, একদিকে আমির খান মানে প্রডিউসার, একদিকে ডিরেক্টর বীর দাস। তো দুজনের মধ্যে এবার ঝামেলা যে কার ট্রেলার ফাইনালাইজ করা হবে, তো সেই নিয়ে তাদের মধ্যে যে কথাবার্তা সেটাও বেশ মজার ছিল, সেটাও আমার বেশ ভালো লেগেছে। যদিও সেটা নিয়ে আমার চ্যানেলে কোনো সেপারেট রিয়াকশন ভিডিও নেই, বাট আমি ওটা এমনিই দেখেছি, আমার সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এবার দেখার পালা ট্রেলারটা কেমন হয়েছে, ট্রেলারের মধ্যে কী কী সারপ্রাইজ রয়েছে সেটাই হচ্ছে এখন কথা। যদি আমরা ওই অ্যানাউন্সমেন্ট টিজারের মধ্যে বুঝেই গেছিলাম যে ইমরান খানের একটা ক্যামিও এখানে থাকতে চলেছে। তো এবার দেখা যাক পুরো ট্রেলারটা দেখি কী কী জিনিস আমাদের সারপ্রাইজ করে, সেই নিয়ে পরে কথা হবে, আগে দেখে নেওয়া যাক। I'm an agent. Okay. It looks lovely, son. पर तुम ये भूल गए, the trigger. मैंने MI7 का एग्जाम फेल किया है 6 times. MI7 7 times. एक नया मिशन खुला है गोवा में। उसको पता लगने वाला है that he's from I'm from India. Fuck off. Sorry, Ben का चोट. मला तुझी स्टाइल आवडते मामा यू बी पापे तुम्हें इंडियंस के साथ ब्लेंड करना होगा। Are you mad or what? This is Goa, man. Right. Sorry. कुर्ला कुर्ला गुणानी तुला जीवा मी तुला तू इंडिया के अंदर है और इंडिया तेरे अंदर। Hello. मैं आपके अंदर हूँ. क्या? ये है तेरा नया घर। कैसा लगा? मेरे को बस थोड़ा सा डर है कि मेरे ऊपर रात को चूत न गिर जाए. अंधेरी टू बैंड्रा मीरा टू द सैंड्रा फिदा हो रहा है? हो? पकदा अपन আচ্ছা এটার কথাই বলছিল क्या? ओ যে হিরোইন চর মেরে যাচ্ছে। मामा का हफ्ता देता है। हैप्पी पटेल, मैं तुम्हें ऐसे नहीं मारूंगी। स्पेशल टॉर्चर। कटलेट। एक पीस तो बनता है ना। আরে জেকে कल का बुक तो लगा है. देखो मेरे पास इन्फॉर्मेशन है. कोणत्या टाइपची इन्फॉर्मेशन? इन्फॉर्मेटिव टाइप का इन्फॉर्मेशन. और कौन सा टाइप का इन्फॉर्मेशन होता है? व्हाट द ও Who's that? हम लोग मामा से आए हैं। मामा से तो हम सब आए हैं. तो ठीक है। मेरा रेयर का है. আরে এটা ওই মেয়েটা তো হাসলে ছিল আই থিঙ্ক মেয়েটা। হ্যাঁ সৃষ্টি আমির খান। हाय जिमी, what are you doing? मर्डर। रास्कल। আমির খান আই থিঙ্ক ক্যামিও টাইপেরই থাকবে। ভালো, বেশ ভালো। অনেক দিন পর কোনো কমেডি সিনেমা আসছে যেটা ট্রেলার দেখে আই থিঙ্ক মনে হচ্ছে যে হ্যাঁ ভালো কমেডি থাকবে। তো যেটা বলছিলাম আর কি, বলিউডে বেশ অনেক দিন পর এরকম কোনো কমেডি সিনেমা আসছে যেটা ট্রেলার দেখে অ্যাটলিস্ট হাসি পাচ্ছে। মানে কিছু কিছু সিন রয়েছে যেগুলো সত্যি কিন্তু হাসাতে পারছে। মানে এরকম না যে তোমাকে চিমটি কেটে হাসাচ্ছে বা কাতুকুতু দিয়ে হাসাচ্ছে, সেরকম না। সিরিয়াসলি ভালো লাগছে ট্রেলারটা দেখে। আর গোটা ট্রেলারটার মধ্যে ওই ডেলি ভ্যালির যে একটা ভাইব সেটা কিন্তু রয়েছে। ডেলি ভ্যালি যদিও সেই সময় দাঁড়িয়ে অনেকটাই মানে অ্যাহেড অফ টাইম মার্কা সিনেমা ছিল, সেই সময় সিনেমাটার সব লোকে আর কি ভ্যালু দেয়নি, অনেকের পছন্দ হয়নি, অনেকে দেখেইনি, টোটালি ইগনোর করে গেছিলো। পরে গিয়ে সিনেমাটাকে নিয়ে আর কি অনেক কথাবার্তা হয়েছিল। ইভেন রাজেন্ডিকের আরেকটা সিনেমা আছে যেটা নাম হচ্ছে কি বেশ জানো, কুণাল খেমু আছে, এদিকে বীর দাসও ছিল,
গোয়াগন ওই সিনেমাটাও যদি বলি, ওই সিনেমাটা যে সময় রিলিজ করেছিল সেই সময় খুব একটা সিনেমাটা নিয়ে আর কি কথা হয়নি। ইন্ডিয়ার প্রথম জম্বি ফিল্ম, তো সেটা পরে গিয়ে অনেক লোক অ্যাপ্রিসিয়েট করেছিল। সেটাও যে ধরনের কমেডি ছিল সেটা সেই সময় লোকের কাছে একটুখানি অন্যরকম ছিল, বাট এই সময় দাঁড়িয়ে কিন্তু জিনিসটা খুবই এখন নর্মাল, জিনিসপত্রগুলো খুবই নর্মালাইজ হয়ে গেছে। এই সিনেমাটা এখন লোকের কতটা ভালো লাগে সেটাই হচ্ছে দেখার। বাট ট্রেলারটা নো ডাউট দারুণ লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। স্পেশালি কিছু কিছু জায়গা সত্যি হাসি পাওয়ার মতো। স্পেশালি বলতে হয় ভিড দাসের কথা, তার অ্যাকসেন্ট যেরকমভাবে সে কথা বলছে এখানে, সেটা কিন্তু বেশ মজার লেগেছে। স্পেশালি আমার তার কথাগুলো শুনে ওই যে ছেলেটা আছে, কী নাম যেন, অরি যাই হোক, ওই ছেলেটার গলার টোনটা যেরকম ওই ধরনের, ও ছেলেটা মানে যেভাবে কথা বলে ঠিক ওই ধরনের আর কি এখানে বীর দাসকে দেখা যাচ্ছে কথা বলতে, যেটা কিন্তু বেশ ভালো লাগছে, মজার লাগছে। আর আমি তো কি বলে সৃষ্টি, ওই মেয়েটাকে দেখে আমি সিরিয়াসলি অবাক হয়েছি। মেয়েটা হাসেলে ছিল, মেয়েটা তো এক র্যাপার, বাট ওকে এখানে কাস্ট করা হয়েছে। দেখা যাক যে ওই মেয়েটা কতটা ভালোভাবে এখানে বীরের বা বাকি যে কাস্ট রয়েছে তাদের সাথ কতটা ভালোভাবে দিতে পারে সেটাই দেখার। আমি প্রথম দিকে একদম চিনতে পারিনি, বাট শেষের যে সিনটা আছে বীরকে যে উপর থেকে ফেলে দেওয়া হচ্ছে, ওই সিনটা গিয়ে মেয়েটার মুখটা আর কি সামনে থেকে দেখাতে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ এটা তো ওই মেয়েটা। তারপরে তো যখন টাইটেল কার্ড এলো ওখান থেকে তো দেখে আর কি বোঝা গেল, নামের যে ক্রেডিটস এলো আর কি সেটা দেখে আর কি বোঝা গেল, টাইটেল কার্ড বলছি। এছাড়াও মোনা সিংকে গ্যাংস্টার হিসাবে এখানে কাস্ট করা, সেটাও মানে অদ্ভুত একটা ব্যাপার। দেখা যাক এই জিনিসগুলো কতটা ভালোভাবে ওয়ার্ক করে। স্টোরি লাইন যেটা বোঝা গেল সেটা হচ্ছে বীর দাস একজন এজেন্ট, সে কি MI7 না কিসের এক্সাম, MIS না MI7 যাই কি সেটা কিছুর একটা এক্সাম হবে, সে 6বার না 7বার ফেল করেছে। তারপর তাকে একটা মিশনের জন্য ইন্ডিয়া পাঠানো হচ্ছে। ইভেন সে আগে জানতো না যে সে ইন্ডিয়ান, তাকে গোয়াতে পাঠানো হচ্ছে সেই অ্যাসাইনমেন্টটা দিয়ে। এবার সেখানে এসে কি হবে সেটাই হচ্ছে দেখার। কিছু কিছু ডায়লগ সিরিয়াসলি মজার আছে, স্পেশালি ওই জায়গাটা যে हम लोग मामा से आए हैं, তো ওখানে এখন বীরের যে রিপ্লাই আছে हम सभी मामा से आए हैं, তো ওটা হিলারিয়াস। এটা ছাড়াও যে পুলিশ স্টেশনের যে সিনটা রয়েছে, যে ও বলছে যে আমাদের কাছে কিছু ইনফরমেশান আছে, পুলিশটা উল্টে জিজ্ঞাসা করছে কী ধরনের ইনফরমেশান, তো তার রিপ্লাই যখন বীর দিচ্ছে যে ইনফরমেটিভ টাইম ইনফরমেশান, মানে এটা আবার কীরকম কোশ্চেন। তো এই সিনগুলো সিরিয়াসলি মজা। তারপরে যখন ইমরান খান এক ঝলক দেখা গেল, সেই জায়গাটাও বেশ ভালো লেগেছে। দুজন একসাথে আর কি, বীর দাস আর ইমরান খান দুজনকে একসাথে দেখা যাচ্ছে। বীরের ওখানে যে ডায়লগটা রয়েছে যে হুজ দ্যাট, তো ওটাও বেশ মজার লেগেছে। আর সব থেকে শেষে আমির খানের ওই হাসি, তারপর ওকে যখন জিজ্ঞাসা করছে কি জিমি কোথায় আছে, বলছে মার্ডার করতে, তো ওই পোর্শনগুলো কিন্তু সিরিয়াসলি মজার লেগেছে। তো আমি সত্যিকারের খুবই এক্সাইটেড। সিনেমাটা 16 জানুয়ারি রিলিজ করছে, তো সেটা দেখার জন্য আমি সিরিয়াসলি এক্সাইটেড। দেখা যাক সিনেমাটা কীরকম হয়। আর ট্রেলারটার ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছিল আলফা মেল বলে, ওই গানটা কিন্তু বেশ ভালো ফিট করেছে। ইভেন অ্যানাউন্সমেন্ট টিজারে একটা গান ছিল আইটেম নাম্বার, যেটা বীর মোড়ায় নিজেই নিয়ে এসেছে, ওই গানটা যেটা ওই আজ বান্দা তেরে নিয়ে নাচে কি, ওই গানটা কিন্তু বেশ শুনতে ভালো লাগছিলো। তো জানি না ওই গানটা কবে আলাদাভাবে ওরা রিলিজ করবে, মানে মেকার্সরা আর কি আলাদাভাবে রিলিজ করবে, দেখা যাক। বাট এইখানেও কিন্তু এই যে আলফা মেল গানটা তারা ইউজ করেছে, সেটাও কিন্তু শুনতে বেশ ভালো লাগে, ট্রেলারের সাথে বেশ ভালোভাবে গেছে। তো ওভারঅল আমার কিন্তু গোটা ট্রেলারটা বেশ ভালো লেগেছে, এর কাস্টিং খুবই ভালো। তো এবার দেখা যাক সিনেমাটা রিলিজ করুক, তারপর কেমন কি হয়, কেমন কি রেসপন্স পায় সিনেমাটা। তো এই ছিল আমার রিয়াকশান, এই ছিল আমার ওপিনিয়ন হ্যাপি প্যাটেল খতরনাক জাসুসের ট্রেলার নিয়ে। তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে, তোমরা কতটা এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে, কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।